আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মুরগি রান্দাই লাগবে। আপনি যতই ভালো মাছ রান্ধেন না কেন, পোলা পাই না মুরগি ছাড়া কিচ্ছু খাইতে চাইবে না। আপনাকে কি অবস্থা? আমার তো ভীষণ বেকারিলা অবস্থা। মাইয়ে 5 দিন পেট ভরে ভাত খায় না, মুরগি রান্ধি না এই 5 দিন হইতে। আর আমার তো মুরগি খাইতে ইচ্ছা না। আপনাকে ভাই ছোট্ট ছোট্ট মুরগি লইয়া এই মুরগি রান্ধে খাওয়াইতে হইবে। কি যে জ্বালার মধ্যে আসি আর কি কমু। মুরগিটা বাইর করে সুন্দর করে কাটতে কুটতে আনছে, আমার এই ঝামেলাটা নাই। এই যে রসুন ছেঁচে লইছি, মশলা একটু ছেলে না, রসুন ছেঁচে লইছি আর আদা রসুন ধনিয়া পাতা ধনিয়া যা যা ছিল সব মশলাই দিছি। মুরগি রান্নার আগে 20 মিনিট মাখাই রাখলে খাইতে খুব স্বাদ হয়, সেই জন্য গন্ধটা যাতে না থাকে তাই জন্য এই কাজটা করেছি। আপনারাও মনে করে করবেন। একটু আদা বাটা আনলে আর রসুন বাটা নাই, রসুন ফাঁকি ঝুঁকিতে একটু ছাইচে দিছি। আর এই যে জিরা ধনিয়া আদা রসুন যা যা ছিল গরম মশলা সব একসাথে দিয়ে মাইকে ঝুঁকি থুইছি। আর এর ফাঁকে একখান চালতে আনসালাম, কাল দেখাইছি আপনাকে। এই চালতে কাটে লইছি, একটু লবণ আর হলুদ দিয়ে একটু মাইকে খামো। আর এই যে ছোট ছোট পিস করে লইছি আর চালটা মার এখন সুন্দর রিলস কিন্তু বিয়েলা আপলোড কোন মনে দেখেন, সবাই অবশ্যই শেয়ার করে দিয়ে না। আর এই যে চাল দেখে হঠাৎ করে মনে হলো বারান্দার গাছগুলোর কি অবস্থা, কি কম দুঃখের কথা রে ভাই। মা একদিক সমস্যা সমাধান করতে যাই আর একদিক সমস্যা শুরু হয়ে যায়। সব গাছগুলো একেবারে যেমন মরে যাইতেছে, কোনো গাছে কোনো অবস্থা খুবই খারাপ। যতক্ষণ পানি দিই ততক্ষণ ভালো থাকে, যেদিন দিতে পারি না সেদিন শেষ। এই যে বেলি ফুল গাছ তো অলরেডি মরেই গেছে। আর এই ছোট ছোট টবে যে কটা ফুল আছে মোটামুটি হুদা পানি দিয়ে জাগাই রাখছি। আর কি করবো, কোনটা সময় পাইতেছি না। মানসিক প্রেশার থাকলে কি আর এইসব গাছপালার দিক খেয়াল থাকে? বারান্দা ভর্তি কাপড়, কালকে আপনার ভাই কাছে কাজের বইতে বিডি নাকি লাগবে না, এই ঘর মুছবে আর কাপড়ও কাচবে। যাই হোক, ভালো কথা, সেই কাজই করছে সে। আর এখন আমি মুরগি চাপাবো, যার কারণে গেলাম একটু ইন্ডাকশনে। কারণ আমার এই সময় ভাইরে ভাই গ্যাস থাকে না, কি আর করার। মুরগিটা সুন্দর করে মাখাই মুখাই রেখে দিচ্ছি প্রায় 20-25 মিনিট। আপনারাও চাইলে মুরগিটা সবসময় মাখাই রাখবেন, তাতে মাখাই রাখলে হবে কি বলেন তো, সুন্দর হবে একেবারে, খাইতে খুব মজা লাগবে, একেবারে টেস্টি হবে। আর এই মুরগি মাখাই মুখাই রাখছি, এর মধ্যে দেখি যে আমার পেঁয়াজ একেবারে বেরেস্তা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো মুরগিটা। আমি কিন্তু ভাই কোনো ভাষায় ভালো মতো কথা বলতে পারি না, যা পারি সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে সুন্দর করে মুরগিটা সব দিয়ে দিয়ে সুন্দর করে মাখাই জোকাই একেবারে মাখা মাখা করে নেবো। আর আমি কিন্তু সবসময় মুরগিটা কষাই রান্না করি। মুরগি যত ভালো কষবে ততই কিন্তু মজা লাগবে। শেষ পাতে একটুখানি জিরা গুঁড়া দিয়ে উঠেই পেলাম। 20-30 মিনিট রাঁধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।